গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই দেখো, সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছাটা হয়নি, সরি। এই দেখো, বাসন টাসন মেজে নিয়েছি। আর সকালবেলা দুটো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। শীতকালে না কাঠের জালে রান্না করলে দেখো হাতের মধ্যে কালি ঢুকছে, সব কালিতে কালি, একদম প্রচুর কালি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি কি দুনিয়া। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল দেখো আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এই সব ঘর বাড়ি সব এই মোছামুছি না, ঝাড়ু ফাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সব ঘরগুলো দেখো গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এদিকে ব্যাক সাইডে লাইট পড়ছে। ওই ঘরটাও পুরো কমপ্লিট করা হয়ে গিয়েছে। কাজকর্ম প্রায় আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। রান্নাটাও হয়ে গেছে, সকাল সকাল রান্না করে নিয়েছি। বাবাই কম্পিউটারে গেছে। দেখো আমার শাশুড়ি কোথায় যাচ্ছে, দেখো টুকি টুকি পায়ে। বাবাই কম্পিউটারে যাবে বলে সকাল সকাল আমি রান্নাটা করে নিয়েছি, বুঝলে তো। সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। রান্না করেছি সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি করে, আজকে শনিবার যেহেতু নিরামিষ করেছি। আর টমেটো আলু চচ্চড়ি করেছি, বেগুন পোড়া দিয়েছি, আর আলু ভাজা করেছি। এই 4 রকম পদের রান্না হয়েছে। আর কি বলবো, সারাদিন দেখতে থাকো। এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এভাবেই। ওরে বাবা, মাথাটা না খুশকি হয়েছে। বলো তো কি মাগলে মাথা খুশকি বন্ধ হয়ে যাবে? শাশুড়ি ঘরে নেই তো, ওই তো এইদিক বেরিয়ে গেল এক্ষুনি। কি জানি, দেখো ওর ঘরে সবসময় তো তালা দেওয়া লকারে থাকে, শাশুড়ির ঘরে। তো বলো কেমন আছো? সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। দেখো শীতকালে গাছ পাগুলোর ভাব দেখো, একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে, পুরো শুকনো শুকনো দেখেছে। পুরো শুকনো শুকনো হয়ে গেছে গাছ পাগুলো। চলো ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে তারপর অন্য কাজ করবো, বুঝলে তো। ঘরটা মুছে নিতে হবে। आशिक दीवाना ना अपने, मेरा दिल दिया, मेरा दिल दिया दीवाना, मेरा दिल दीवाना। চলো অনেক নাচ গান হয়ে গেল, গা গরম হয়ে গেছে, গা গরম। বাবারি, কোমরটা কি ব্যথা করছে, কোমরটা কি ব্যথা। এই দেখো, এখানে বসে বসে একটু নাচু নাচু করলাম। ঠাকুর ঘরটা এখনো পর্দাটা খোলা হয়নি, ঠাকুর ঘরের পর্দাটা খুলতে হবে। চলো সারাদিন কী করি না করি ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। বাই বাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চান ফান করে নিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, ঠাকুর সেবাকে গোপাল সেবাকে দিয়ে নিয়ে তারপরে কি বলো তো, মাঠের দিকে এসেছিলাম। ওই যে সামনের বৌমাটা আছে না, আমাদের ওটা ছোট বৌমা হয় একটা, মানে মানে ভাসুর সম্পর্ক হয় তার বৌমা আর কি। আর আমাদেরও বৌমা হয় সম্পর্কে। বলছিল কাকিমা চলো একটু বেতো শাক তুলবো। তা আমাদের বসিরহাটের দিকে না প্রচুর বেতো শাক, তোমরা হয়তো জানো বসিরহাটের গ্রাম আর সবুজ সবুজ এলাকা, প্রচুর মানে গাছপালা। অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু বসিরহাটে গাছপালাটা একটু বেশিই আছে। আমরা দেখো কত সুন্দরভাবে মাঠে আস্তে আস্তে সবাই 3 জন মিলে, 3 মূর্তি মিলে মাঠে চলে যাচ্ছি বেতো শাক তুলতে। আর এদিকে দেখো কত ধনিয়া পাতা হয়েছে, দেখেছো। আমরা 2-4টে করে তুলে নিলাম, 2-4টে, বেশি না। একটু তরকারিতে ফেলে দেবো, ঝোলের তরকারিতে। আমি কটা তুলে নিয়েছি, আমার ওই একটা কিন্তু ওটা যা হয়, আর একটা বৌমা আর বৌমাটা না পড়ে গেছিলো, হ্যাঁ। আর ছোটো আল দিয়ে হাঁটতে হাঁটতে হয়, হাঁটতে গিয়ে পড়ে গেছিলো। আমি কত হাসবো, তখন আমি ক্যামেরাটা অন করতে পারি না। আর বৌমাটা বেতো শাক নিয়েছে ওই চাদরের মধ্যে করে, তোমরা দেখতে পাচ্ছ। বেল গাছ ছিল একটা, দেখেছো। আমাদের এদিকে কিন্তু বেশ সুন্দর একদম, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর। দেখো
শুধু হলুদ আর হলুদ, হলুদ বাগান দেখেছো। রৌদ্দুর পড়ছিলাম, রৌদ্দুর পড়ার পরে তারপরে আমরা একটু বেতো শাক তুলতে গেছি। আর আমরা অনেক বেতো শাক খাই গো, তার জন্য আমি তুলে নিয়ে আমি তুলে দিয়েছি বৌমাকে। আর 2-3টে মানে সর্ষের ফুল তুলছিল, বলছিল সবাই যে সর্ষের ফুলের বড়া খেলে নাকি খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমরা কোনো দিন খাইনি বা ট্রাই আমরা তো করিনি। তা বৌমা বলছিল ঠিক আছে আমি 1 মুঠো মতন তুলে নিচ্ছি। তো চলো আমি এখান থেকে বাড়ি গিয়ে দেখা হচ্ছে।